আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এমডি জামিল লঞ্চ লাভার ফেসবুক পেজ ও লঞ্চ লাভার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন এমবি সাদিম প্রিন্স অফ সাদিম সাদকে পুরোপুরি মাটির উপরে উঠানো হয়েছে। নতুন করে তাকে রিবডি করা হবে এবং আশা করা যায় আসন্ন কোরবানির ঈদে তাকে কোনো নির্দিষ্ট রুটে দেখা যেতে পারে। দেখতেই পাচ্ছেন লঞ্চটির বডি তৈরি করার পর পানিতে ভাসানোর পর কোনো রুটেই দেওয়া হয়নি, অনেক বছর যাবৎ পড়েছিল। এখন তাকে আবার নতুন করে ডগে ওঠানো হয় এবং রঙের ফুলপ দেওয়া হয়েছিল উপরে ঈদের আগে। এখন তাকে রিবডি করা হবে নতুন করে, তারপরে তাকে কোনো নির্দিষ্ট রুটে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন এমবি প্রিন্স অফ সাদিম সাদ জাহাজটি। ছোটোর ভিতরে একটি ভালো ডাইমেনশনের নৌযান। দেখতেই পাচ্ছেন এটার মুখে নাম রাখা হয়েছিল ঢাকা নয়নপুর কালাইয়া। এখন দেখা যাক কোন রুটে যুক্ত করা হয় রিবডি কাজ শেষে। লঞ্চটি নতুন, এখন পর্যন্ত কোনো লাইনই দেওয়া হয়নি। প্যাকেট নৌজাল পানিতে ভাসানোর পর এভাবেই পড়েছিল অনেকদিন। দেখতেই পাচ্ছেন হাসনাবাদ ডকইয়ার্ডে উঠানো হয়েছে। নতুন করে কাজ করানোর জন্য এমবি প্রিন্স অফ সাদিম সাদকে এয়ারব্যাগ সিস্টেমে তাকে মাটির উপরে তোলা হয়। এই অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা হচ্ছে প্রোপেলার, এখানে প্রোপেলার থাকে পাখা। প্রিন্স অফ সাদিম সাদের পিছনের অংশ দেখতেই পাচ্ছেন। পারাবত 11 যাচ্ছে ইরিশা থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে। এমবি পারাবত 11। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।